বিশ্বভারতীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে যে সংগ্রহশালা রয়েছে, তেমনি ঠিক তার পাশাপাশি প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বিশ্বভারতীর লিপিকায় গড়ে উঠেছে পুঁথিশালা। যে পুঁথিশালায় রয়েছে লক্ষ লক্ষ পুঁথি। আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস 2026 উদযাপনকে কেন্দ্র করে নানান পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্বভারতী। প্রতি বছর 18ই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস পালিত হয়। এবছরের আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসের থিম মিউজিয়ামস ইউনাইটিং আ ডিভাইডেড ওয়ার্ল্ড। ভারতবর্ষ স্মৃতি, শ্রুতি ও কিংবদন্তির দেশ। এখানে রয়েছে দৃশ্য নির্ভর ইতিহাস ও ঐতিহ্য। দৃশ্য ইতিহাসের দুটো ধারা, একটি চিরায়ত ও অপরটি আধুনিক। চিরায়ত বা আদি ধারায় রয়েছে প্রত্নবস্তু, মূর্তি, মুদ্রা, পুঁথি, লিপি ইত্যাদি। আধুনিক দৃশ্য ইতিহাসের মধ্যে রয়েছে জাতীয় প্রতিবাদী প্রগতিশীল আন্দোলনের ছবি, বিপ্লবীদের চিঠিপত্র, দিনলিপি, আত্মজীবনী, পাণ্ডুলিপি ইত্যাদি। তবে সংরক্ষণের কৃতিত্ব কিন্তু ঔপনিবেশিক সরকারকেই দিতে হবে। ভারতে প্রথম সংগ্রহশালা স্থাপিত হয় 1814 সালে। এটি বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত। এ প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করতেই হয়, সেটি হলো লর্ড কার্জনের নাম। 1904 খ্রিস্টাব্দে অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যাক্ট তাঁরই উদ্যোগে পাশ হয়। এছাড়া উল্লেখ করা প্রয়োজন যে পশ্চিমবঙ্গ সরকার 2001 সালে ঐতিহ্য সংরক্ষণ আইন প্রণয়ন করেন। সংরক্ষণ ও পুরাবস্তু সংগ্রহে কিছু নাম উঠে আসে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বরেন্দ্রভূমির কৃতি সন্তান অক্ষয় কুমার মৈত্র, শরৎ কুমার রায়, রায় সাহেব পঞ্চানন বর্মা, নলিনীকান্ত ভট্টাচার্য, অচিন্ত কৃষ্ণ গোস্বামী, স্বর্ণময় অধিকারী প্রমুখ। বরেন্দ্র অনুসন্ধান সমিতি 1910 এদেশের প্রথম বেসরকারি সংগ্রহশালা। দেশ বিভাগের পর বরেন্দ্র অনুসন্ধান সমিতি পাকিস্তানের অধীনে চলে যায়। এর ফলে উত্তরবঙ্গের দৃশ্য ইতিহাসের সংরক্ষণ বেশ ক্ষতিগ্রস্ত হয়। ঐতিহ্য সংরক্ষণে 1997 খ্রিস্টাব্দে ঐতিহাসিক বরুণদের তত্ত্বাবধানে একটি কমিটি গঠিত হয়। পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন গঠিত হয়। এর প্রথম চেয়ারম্যান হন ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র। এই প্রেক্ষাপটে এদিন বিশ্বভারতীর লিপিকার পুঁথিশালায় আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। কেন এই পুঁথি ব্যবহার করা হতো, কিভাবে তা ব্যবহার করা হতো, পুঁথিকে রক্ষণাবেক্ষণের জন্য কোন বিষয়গুলি নজর দেওয়া হতো, তা বিস্তারিত তুলে ধরা হয় আলোচনা সভার মাধ্যমে। এদিনের অনুষ্ঠানে বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের অধ্যক্ষ অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক শিশির সাহানা প্রমুখ। আমার মনে হয় বহু ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক শিক্ষিকারা যারা এতদিন জানতেন না যে আমাদের পুঁথিশালার মধ্যে সংগৃহীত পুঁথির মধ্যে যে কী সমস্ত সম্পদ লুকিয়ে আছে, সত্যি আমরা এখনও জানি না। সেই জন্যে আমাদের উপাচার্য মশাই আমাদের অনুমতি দিয়েছেন সেইগুলো যাতে আমরা ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে, ট্রান্সমিশনের মধ্যে দিয়ে আমরা প্রকাশিত করতে পারি বিভিন্ন ভাষায়, যাকে আমরা ডিসেমিনেট করব টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড। এবারের মিউজিয়াম ডের একটা বিশেষ তাৎপর্য হচ্ছে ইউনাইটিং দ্য ডিভাইডেড ওয়ার্ল্ড থ্রু মিউজিয়াম। পুঁথিশালার কাজও কিন্তু ঠিক একই। একটা মিউজিয়ামের ভেতরে যেরকম বিভিন্ন সমাজে, বিভিন্ন সময়ে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ জিনিসপত্র সুরক্ষিত থাকে, সেগুলো আর্কিওলজিস্টরা বিভিন্ন রকম খনন কার্য করতে গিয়ে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আবিষ্কার করেছে, সেগুলো একই মিউজিয়ামের মধ্যে কিন্তু রক্ষিত থাকে। আমরা অনেক কিছু শুনলাম পুঁথি সম্বন্ধে। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, প্রথম প্রশ্ন আমাদের মনে আসছে, আমরা ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কেন সেলিব্রেট করব? তার প্রথম অ্যান্সারই হবে যেটা আমাদের অ্যাওয়ারনেস, টু ব্রিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ কালচারাল এক্সচেঞ্জ
mutual understanding among the people, peace and societal development. এই চারটে কম্পোনেন্টকে ইন্ডিকেট করে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। বিশ্বভারতীর রবীন্দ্র ভবন নিয়ে যেমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, ঠিক তেমনি বিশ্বভারতীর পুঁথিশালা নিয়েও ভাবনা রয়েছে। বিশ্বভারতীতে যে লক্ষ লক্ষ পুঁথি রয়েছে, সেগুলি সকলের দেখা এবং থেকে কাজ করে। 1961 সালের 19শে মে শিলচরে বাংলা ভাষার জন্য 11 জন শহীদ হয়েছিলেন। তারই স্মৃতিতে শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি পরিষদ ও বিশ্বভারতী সমবায় সমিতির প্রেক্ষাগৃহে এক আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করা হয়। স্মৃতিচারণা ও কবিতা পাঠের মাধ্যমে দিনটি পালন করা হয়। পীড়িত মানুষকে বাঁচাও, সবাই এসে বাঁচান, সংঘবদ্ধ হয়ে বাঁচাও, পরিশ্রমী হয়ে বাঁচাও, কুচক্রীদের বিরুদ্ধে দাঁড়াও, সাহসী হয়ে বাঁচাও, সংগ্রামী হয়ে দাঁড়াও। মাতৃসমা মাতৃভাষা কেবলমাত্র একদিনের নয়, ভাষা দিবসের স্মরণ। পাঠে, গানে ও মননে প্রত্যহ নিয়োজিত রাখো বয়ানে। উত্তর পুরুষকে প্রণোদিত করো নিজ ভাষণে ভাষায়। আর যেন না দেখি কার্তিকের চাঁদ কিংবা পৃথিবীর কোনো হীরার সকাল। কোনোদিন আর যেন আমার চোখের কিনারে আকাশের প্রতিভা, সন্ধ্যা নদীর অভিজ্ঞান আর রাত্রি রহস্যের গাঢ় ভাষা কেঁপে না ওঠে। কেঁপে না ওঠে পৃথিবীর দীপ্তমান দিগন্তের ছায়া তারা। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে অরুণামীয়মান। মুক্ত কর ভয়, আমরা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সিকম স্কিল ইউনিভার্সিটি স্কুল অফ ফার্মেসির উদ্যোগে আয়োজিত হয় প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এর শুভ উদ্বোধন করেন সিকম স্কিল গ্রুপ এবং সিকম স্কিল ইউনিভার্সিটির চেয়ারম্যান শ্রী অনিশ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রবীর মুখোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন্ময় কর্মকার এবং স্কুল অফ ফার্মেসির অধ্যক্ষ তথা সেমিনারের কনভেনর অধ্যাপক রণবীর চন্দ্র। ইমপ্লিমেন্টেশন অফ ইমার্জিং টেকনোলজি। এই ইমার্জিং টেকনোলজি একটা নতুন ডেভেলপড টেকনোলজি, যেরকম ফার্মাসির ক্ষেত্রে এটাতে আপনার অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, 3D প্রিন্টিং, ন্যানো টেকনোলজি
বায়োটেকনোলজি, এসব সব পড়ছেই ইমার্জিং টেকনোলজির উপরে। এবং আমাদের এই কনফারেন্সে 700-র উপর প্রতিনিধি ভারতবর্ষের 12টা রাজ্য থেকে উপস্থিত হয়েছেন এবং 100-র উপর ইভালুয়েটার এবং গেস্ট স্পিকার এসেছেন। This two-day conference will discuss on several aspects, including the emerging issues, particularly in pharmaceutical science, drug delivery, our healthcare, and all other aspects. And we hope that during the discussion of this among the scholars, researchers, and the participants, and I must say that's almost 400, more than 400 participants. They have registered their names. গুরুদেব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ব্রহ্মচর্য আশ্রম হিসেবে শুরু করেছিলেন, যেখানে গ্রামে ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পায়। ঠিক সেখান থেকে 7 কিলোমিটার দূরে সিকম স্কিলস বিশ্ববিদ্যালয় আজ 11 বছর আগে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় রূপে, যেখানে গ্রামীণ ছেলেমেয়েরা এবং প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা তাদের যেরকম কম খরচে প্রযুক্তিবিদ্যার দিক থেকে তারা পড়াশোনা করতে পারে। কারণ আজকালকার দিনে জেনারেল যে বিষয়গুলো আছে সেখানে চাকরির দিক থেকে, বৃত্তিমুখী হওয়ার দিক থেকে তাদের অসুবিধা হচ্ছে। সেই কারণে এখানে স্কুল অফ ফার্মেসি, এগ্রিকালচার, ল প্রভৃতি সাবজেক্ট নিয়ে প্রায় 94টা কোর্স আছে। তার মধ্যে প্রথম স্কুল অফ ফার্মেসি থেকে আন্তর্জাতিক মানের একটা কনফারেন্স আজ এবং আগামীকাল 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে। এই আন্তর্জাতিক সম্মেলন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট 706 জন প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক শিক্ষিকা, গবেষক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সম্মেলনে অংশগ্রহণকারী অতিথি ও প্রতিনিধিরা এমন একটি আন্তর্জাতিক মানের জ্ঞান বিনিময় ও গবেষণামূলক প্ল্যাটফর্ম আয়োজনের জন্য সিকম স্কিলস ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসির উদ্যোগকে প্রশংসা করেন। সারা বছর বই খাতা আর পরীক্ষার চাপে ব্যস্ত থাকে ছাত্রছাত্রীরা, কিন্তু শিক্ষা শুধুই 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃতি, ইতিহাস, সমাজ ও দেশপ্রেম থেকেও শেখার অনেক কিছুই রয়েছে। সেই ভাবনাকেই সামনে রেখে বোলপুরের ইংরেজি মাধ্যম স্কুল, স্কুলেস, গুরুকুল শান্তিনিকেতন ও দুর্গাপুরের এইমস মডেল স্কুলের উদ্যোগে আয়োজন করা হলো বিশেষ 2 দিনের সামার ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নেয় প্রায় 150 জন ছাত্রছাত্রী। আনন্দের মধ্য দিয়েই যাতে তারা জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ শিখতে পারে, সেই লক্ষ্যেই সাজানো হয়েছিল পুরো কর্মসূচি। আগে মিউজিয়ামে আসি। ক্যাম্পের সূচনা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন দর্শনের মাধ্যমে। ছাত্রছাত্রীদের ঘুরিয়ে দেখানো হয় বিশ্বভারতীর রবীন্দ্র মিউজিয়াম। সেখানে তারা জানতে পারে কবিগুরুর জীবন দর্শন, মানবতা, প্রকৃতি প্রেম ও শিক্ষার আদর্শ সম্পর্কে। ছোট ছোট পড়ুয়াদের মনে ছড়িয়ে দেওয়া হয় সৃজনশীলতা ও মানবিকতার বার্তা।
इसका एम भी है तो लेकिन दाঁড়াও চল ভিতরে যা নিচে নিচে আই এরপর বোলপুর লাগোয়া শিয়ানে বিদ্যালয়ের একটি ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের হাত দিয়ে রোপণ করা হয় প্রায় 50টি আম গাছ। শুধু গাছ লাগানো নয়, তাদের বোঝানো হয় একটি গাছ মানে ভবিষ্যতের জীবন, শ্বাস নেওয়ার অক্সিজেন ও পৃথিবীকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি। পরিবেশ রক্ষার এই শিক্ষা ছোটদের মনে গভীর ছাপ ফেলে। लैंड पे तो हम खड़े होंगे, जमीन ही है ये वर्टिकल एरिया। अभी आपको पूछे ক্যাম্পের দ্বিতীয় দিনে আয়োজন করা হয় আরও এক বিশেষ অভিজ্ঞতার। শান্তিনিকেতনের 50 বেঙ্গল এনসিসি ক্যাম্পে ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ ও অনুশীলন শিবির। সেখানে সেনাবাহিনীর সদস্যরা দেশ রক্ষার দায়িত্ব, শৃঙ্খলা, সাহস ও আত্মত্যাগের গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের হাতে কলমে শেখান। সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম দেখানো থেকে শুরু করে দেশ সেবার মানসিকতা সবকিছুই উৎসাহ জাগায় ছোটদের মনে। তো সামার ক্যাম্পটা এই জন্য আমরা অর্গানাইজ করছি যে বাচ্চাদের মধ্যে আমরা উইদাউট মানে বুকস অ্যান্ড কপি ছাড়াও যে বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো যায়, সেটার জন্য আমাদের প্রত্যেকটা স্টেপে আমরা বাচ্চাদেরকে প্রথমে সবার আগে আমরা স্কুলের মধ্যে ওরা কীভাবে ডিসিপ্লিনভাবে গ্রুপ ওয়াইজ ওদেরকে লিডারশিপ কোয়ালিটি এই জিনিসগুলো ইনকালকেট করার জন্য আমরা ওদেরকে প্রথমে শেখাই। তারপরে ফার্স্ট ভিজিট আমরা মিউজিয়াম নিয়ে যাই, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বারে তারা জানুক, আমাদের নোবেল লরিয়েট উনি। তারপরে আমরা ইভিনিংয়ে আমাদের একটা সেশন থাকে যে আমরা আমাদের বাচ্চাকে দিয়ে 115 স্টুডেন্টস উই আর হ্যাভিং, তারা প্রত্যেককে একটি গাছ একটি প্রাণ করে তারা আমাদের শিয়ানে যেটা এরিয়া আছে আমরা ওইখানে সবাই ট্রি প্ল্যান্টিং করিয়েছি, যার থেকে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং আসছে ওটা থেকে আমার বাচ্চারা যেন শিখুক যে আমাদেরকে এই পৃথিবীটাকেও সংরক্ষণ করতে হবে। मैं इनको सिंगल लाइन से ले गया तो मेरा पूरा जाएगा। तकरीबन वो चिंदी है ना, वाइट चिंदी, वो वाइट चिंदी के सर्कल के इर्द गिर्द मतलब उसके आसपास में क्या है। अब यहीं से खड़े ये कन्फर्म है। मैंने इधर लिया था है ना, तो गोली इधर लगा, लेकिन बहुत कुछ एक्टिविटी हुआ, नाइट स्टे हुआ, कैंप हुआ, कल्चरल एक्टिविटी, फिर आज एनसीसी। कैसे लग रहा है? बहुत अच्छा। তো এটা আমাদের জন্য একটা অনেক নতুন এক্সপিরিয়েন্স। তো আমরা এটা একদম বলতে গেলে একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের ক্লাসের জন্য। তো এটা অনেক ভালো লাগলো আমাদের, আর আমরা অনেক এনজয় করলাম। আর এখনও তো আর 1 বছর আছে, আমরা আবার পরের বছর আরও এনজয় করবো। বিদ্যালয়ের এই উদ্যোগ প্রমাণ করে প্রকৃত শিক্ষা শুধু পাঠ্য বইয়ের পাতায় নয়, বাস্তব অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে। এমন ক্যাম্প ভবিষ্যৎ প্রজন্মকে শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে সাহায্য করবে। बोलो
थैंक यू बोले, थैंक यू बोले, थैंक यू। ফুল ফাগুনের এলো মরশুম, ফুল ফাগুনের এলো মরশুম, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনের এলো মরশুম, বনে বনে লাগলো দোল। কুসুম শৌখিন দক্ষিণ হাওয়ার, কুসুম শৌখিন দক্ষিণ হাওয়ার, চিত্ত গীত উতরল। বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। অতনুরই বিষ্মাখা স্বর, নয়দোয়ে শ্যামারশিস। অতনুরই বিষ্মাখা স্বর, নয়দোয়ে শ্যামারশিস। ফোটা ফুলে উঠল ভোরে, ফোটা ফুলে উঠল ভোরে, কিশোরী বনের নিচল। বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। গুলবাহারে উত্তরিকার জড়ালো তরুলতা, কুহু কুহু মুহু 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 কুহু কুহু, তন্দ্রালস তার খোল, তন্দ্রালস তার খোল। রাঙা ফুলে ফুল্ল আনন, দোলে কানন সুন্দরী। রাঙা ফুলে ফুল্ল আনন, দোলে কানন সুন্দরী। বসন্ত তার এসেছে আজ, বসন্ত তার এসেছে আজ। বরষ পরে পথ বিমল, ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। কুসুম শৌখিন দক্ষিণ হাওয়ার, কুসুম শৌখিন দক্ষিণ হাওয়ার, চিত্ত গীত উতরল। বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল। অন্ধকারে এসে তুমি, অন্ধকারে গেছো চলে, অন্ধকারে এসে তুমি, অন্ধকারে গেছো চলে। তোমার পায়ের রেখা জাগে শূন্য গৃহের অন্ধ
তলে অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছো চলে, অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছো চলে। কেন আমায় জাগালে না, আঘাতে ঘুম ভাঙালে না, কেন আমায় জাগালে না, আঘাতে ঘুম ভাঙালে না, দোলে কেন গেলে না গো, দোলে কেন গেলে না গো, যাবার বেলার চরণ তলে অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছো চলে। কৃষ্ণা তিথির চাঁদের মতো এসেছিলে গোপন পথে, আলোর পরশ বুলিয়ে গেলে ঘুমন্ত মোর নয়ন পাতে, তাই রজনী গন্ধা সুখে ঘুমিয়ে আছে রাতের বুকে, তাই রজনী গন্ধা সুখে ঘুমিয়ে আছে রাতের বুকে, ফুলগুলি রে জাগিয়ে দিয়ে, ফুলগুলি রে জাগিয়ে দিয়ে, নিঠুর আমায় গেলে চলে অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছো চলে। তোমার পায়ের রেখা জাগে শূন্য গৃহের অন্ধতলে, অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছো চলে, অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছো চলে।